ওয়েলকাম ব্যাক টু থার্ড ডে অফ আওয়ার নর্থ সিকিম ট্রিপ। আর কালকে রাতে আমরা ওই চুংথাং অবধি পৌঁছতে পেরেছি প্রচণ্ড বৃষ্টির মধ্যে। তো আজকে আমাদের জার্নি হবে চুংথাং থেকে আর গৌডংমার অবধি, তারপর গৌডংমার থেকে আমরা লাচেনে স্টে করবো। আমাদের বাইকের লাইন আপ রেডি, তো চলো লেটস গো। তো ভাই আজকে দিনের জার্নি শুরু করা যাক ভগবানের নাম নিয়ে। জয় ভবানী, হর হর মহাদেব। তো ভাই ফাইনালি আমরা ধরে নিয়েছি গুরুডংমার যাওয়ার রাস্তা, লাচেন যাওয়ার রাস্তা। মানে কত দিনের স্বপ্ন এটা যে লাচেন গুরুডংমার যাব। তো ফাইনালি আমরা সেই রাস্তা ধরে নিয়েছি। আর ভগবান কৃপা করুক আমরা যেন সাবধানে পৌঁছতে পারি। ও ভাই ভাল লাগছে। আর এখানে দেখাচ্ছে আমাদের গৌডংমার পৌঁছতে সময় লাগবে 3 ঘন্টা 2 মিনিট। চলো দেখা যাক কতক্ষণ কি লাগে। আর পিছনে আমাদের পুরো লাইন আপ আসছে, আয়নায় দেখতে পাচ্ছ কি জানি না, ওই যে এই রাস্তাটা দেখো, হালকা ফুলকা অফরোডিং রয়েছে। ধস নেমেছিল যেটা সিকিমে বন্যা এসে তিস্তায়, তো সেটার পরে বাপরে ডান দিকে ভয় লাগছে। তো সেটার পরে এই রাস্তাটা নতুন বানানো হচ্ছে এই পার্টটুকু। তো এই পার্টটুকু খারাপ রয়েছে। গতকাল যে হোমস্টেতে ছিলাম ওর দাদাটার কাছ থেকে শুনে দেখলাম যে এই রাস্তাটা পার করতে মোটামুটি আমাদের 15-20 মিনিট লাগবে। 15-20 মিনিট মতো এই রাস্তাটা রয়েছে। তারপরে আবার যেমন পিচ রোড তেমনই পিচ রোড রয়েছে। তো চাপ নেই, অসুবিধে নেই, আমরা আরামসে চলে যাব হান্টার নিয়ে। অফরোডিং করতে করতে কোনো ব্যাপার না, এতটা টর্ক রয়েছে যে ডুক করে উঠেই যাবে। রাস্তাটা দেখো, পাহাড়গুলো দেখো। ও ভাই এটা কি ডান দিক দিয়ে চলি, বাঁ দিকের দিকে আমি যাচ্ছি না। বাঁ দিকে তাকালে ভয় লেগে যাচ্ছে পুরো। প্রচন্ড অ্যাডভেঞ্চারাস, দেখতে পাচ্ছ বাঁ দিক দিয়ে বয়ে চলেছে তিস্তা নদী বা না, এটা হচ্ছে লাচেন রিভার, তিস্তা রিভার নয়। এটা গিয়ে আলটিমেট তিস্তা রিভারে কানেক্ট হয়েছে, বাট এই নদীটার নাম হচ্ছে লাচেন রিভার। জলের রংটা দেখো, আহা কি অসাধারণ। দূরে স্নো ক্যাপ মাউন্টেন গুলো দেখতে পাচ্ছ, আমরা ওইখানে পৌঁছতে চলেছি ভাই। আরে ভাই ওইখানে আমরা যেতে চলেছি, ওইখানে একদম ওইখানে। চোখটা জুড়িয়ে যাচ্ছে। মৌজিস ব্রিজ, ভাই সামনে একটা ব্রিজ আসছে দেখো। ও ভাই ভ্যালিটা একবার দেখো, এখানে জাস্ট
গোপ্রো দিয়ে ভিডিও করা বারণ আছে। আমাকে আগের চেকপোস্টে ওয়ার্নিং দিয়ে দিল যে এরপরে দুটো চেকপোস্ট আসবে, একটা হচ্ছে পুলিশ চেকপোস্ট, একটা হচ্ছে আর্মি চেকপোস্ট। এই দুটোতে আমি ভিডিও বানাতে পারবো না। তারপরেও বানাতে পারবো না বললো, কিন্তু আমি দুটো চেকপোস্ট ক্রস করে যাওয়ার পরে আমি ক্যামেরা চুপচাপ লাগিয়ে নেবো, গুরুডংবারে ভিডিওটা বানাবো। তো আপাতত তোমরা এই জায়গাটা দেখো, কি অসাধারণ দেখতে লাগছে, মানে টু মাচ নাইস। আর যে টাফ টেরেন, মানে যে টেরেনটা আমরা পার করে এলাম, মানে একটা অসম্ভব অ্যাডভেঞ্চার। আর একটা নতুন রাস্তা খুলেছে, যে রাস্তাটা হচ্ছে আমরা ফার্স্ট ট্যুরিস্ট হিসেবে ঢুকলাম। প্রথম ঢুকেছে সৌরিন পায়োনিয়ার, আমাদের প্রথম রাস্তার, নতুন রাস্তার, মানে সৌরিন ফার্স্ট ঢুকেছে, আমরা সবাই পায়োনিয়ার বটে। আর এটা পেয়েছে সৌরিন অ্যাজ আ পায়োনিয়ার। কেমন লাগছে রাস্তাটা ক্রস করে? অসাধারণ। এই যে আমি খেয়েছি আচার খেয়ে আমার গেছে ব্রেক লিভারটা বেঁকে, কিন্তু তেমন কিছুই হয়নি, কোনো চাপ নেই। চলো আপাতত এখানে চা ম্যাগি খাই, তারপর এগোনো যাবে। গাইজ, অবশেষে বহুক্ষণ পরে আমরা ক্যামেরা অন করতে পেরেছি, অন করার সুযোগ পেয়েছি। সমস্ত চেকপোস্ট ক্রস করে গেছি, আর এরপরে আর কোনো চেকপোস্ট নেই। আর তুমি জাস্ট ভিউটা দেখো, মানে পাগল হয়ে যাচ্ছি ভিউটা দেখে। অসাধারণ, মানে কোনো জবাব নেই। হালকা হালকা শ্বাস ফুলতে শুরু হয়েছে। এখান থেকে আনকাট ভিডিও বানাবো একদম। ও ভাই, বাইকে স্টার্ট বন্ধ করিস না ভাই, ভিউটা দেখা। চ গুডংমা ঢুকি ভাই, আর থাকতে পারছি না। ভাই ভিউটা দেখো, শুধু ভিউটা দেখো। স্বপ্ন পূরণ হচ্ছে ভাই, স্বপ্ন পূরণ হচ্ছে। মানে বাইকে করে লাদাখ যাওয়া তো সবার একটা স্বপ্ন থাকেই, কিন্তু গুরুডংমান হচ্ছে তার প্রাইমারি ফাউন্ডেশন। আর এই প্রাইমারি ফাউন্ডেশন, প্রথম স্বপ্ন পূরণ বাইক করে, সেটা পূরণ হচ্ছে। ও ভাই, ভগবানকে অসংখ্য ধন্যবাদ। মানে জাস্ট দেখতে থাকো। বাঁদিকে ডান দিকে এটা কি, এটা ডান দিকে কি আমাদের এত বিশাল। এত বড় ভ্যালি, তার মাঝখান দিয়ে বাইক চালিয়ে যাচ্ছি ভাই। ওই যাচ্ছে আমার তিনটে বন্ধু, ওই যাচ্ছে। আমি এদিক ওদিক দেখতে রাস্তার বাইরে বেরিয়ে যাচ্ছি মাঝে মাঝে। ও ভাই, শিট, এটা কি সামনে? ভাই এটা কি অসাধারণ ভিউ।
এখানে দাঁড়িয়ে কয়েকটা ছবি তুলে নিলাম, আর পুরো হাঁসফাঁস করে হাঁপাচ্ছি। তো এখন কথাটা একটু কম বলবো, তোমরা শুধু জাস্ট সিনিক বিউটিটা এনজয় করো। অক্সিজেন লেভেল এখানে খুবই কম, শ্বাস খুব হালকা ফিল হচ্ছে, তো কথা খুবই কম বলবো। গুরুডংমার 3 আর 3 কিলোমিটার, 552 আমার ওডোমিটার, তাহলে 555 অবধি পৌঁছে যাবো। ও ভাই, Gurudongmar 2. We are almost there, almost there, almost there. ও ভাই, আমি নিজের এক্সাইটমেন্টটা মানে ধরে রাখতে পারছি না আমি। গুরুডংমার 1, লাস্ট প্যাচ। আমাদের ঢুকতে হবে রাইট সাইডে ফর গুরুডংমার লেক। এই যে লেখা আছে গুরুডংমার লেক, এটা অফরোডিং প্যাচ আছে পুরোটাই 1 কিলোমিটার, তো এটা আমাদের কমপ্লিট করতে হবে। আর এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে, এটাতে আমরা যেতে পারবো না, কারণ এটা অনলি ফর আর্মি টেরিটোরিয়াল আর আর্মি পারপাস, আর্মিরাই ইউজ করতে পারবে। তো আমাদের জন্য এই অবধি লাস্ট। বাপরে, থ্রটল মিস হচ্ছে মাঝে মাঝে। এই রাস্তাটায় আসার বেস্ট উপায় হচ্ছে ফার্স্ট গিয়ার দিয়ে দাও, দিয়ে চলতে থাকো। এখানে স্টার্ট বন্ধ করা যাবে না, কারণ অক্সিজেন লেভেল খুবই কম। বাইকে যদি একবার স্টার্ট বন্ধ করে দাও তো আবার স্টার্ট করতে কিন্তু প্রবলেম হতে পারে। তবে হায়ার সিসি বা বেটার বাইক হলে প্রবলেমটা কম হবে, কিন্তু যদি লোয়ার সিসির বাইক হয় তাহলে কিন্তু তোমাদের প্রবলেম। আরে এটা কি, আরে এটা কি হরিণ? হ্যালো হ্যালো, হ্যাঁ দিস রোড or this road? कौन सा रोड? Which road we should go? Let's go with this one. আচ্ছা, এই রাস্তাটা শর্টকাট, এই রাস্তাটা এদিক দিয়ে ঘুরে যাচ্ছে, কোনো ব্যাপার নয়। চলে যা ভাই, চলে যা, চলে যা। ও ভাই 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 ভাই, we are close,
We are too much close. Oh, bhai. Where is the road, bro? Where is the road? This is the road. This is the road. Oi, 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 oi. Chudaya. Chudaya. Chudaya, bhai. Chudaya. 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 Guys, we are here. পৌঁছে গেছি ভাই, পৌঁছে গেছি। দেখো আর হ্যাঁ, তোমরা যারা আসবে তাদের জন্য একটা রিকোয়েস্ট, নিচে বাইক নামিও না আর জায়গাটা নোংরা করো না। প্রচুর হাওয়া শব্দ আসছে হয়তো, যাই হোক নিচে নেমে লেকটাকে ঘুরে প্রদক্ষিণ করা যায়। তো আগে আমরা একটু অক্সিজেন নেব, তারপরে চেষ্টা করবো নিচে নামার। শ্বাসকষ্ট হচ্ছে, মেঘনাথের শ্বাসকষ্ট হচ্ছে। মেঘনাথ বয়স্ক ব্যক্তি, আমার এখন দরকার ময়েস্ট অক্সিজেন। মেঘনাথকে দেওয়া হবে ইনহেলেশন স্ট্যাট, মেঘনাথকে দেওয়া হবে ময়েস্ট অক্সিজেন 2 পাফ। মেঘনাথকে 2 পাফ ময়েস্ট অক্সিজেন দেওয়া হোক। এই ভাই আমি ডেক্সোনার নিচে দাঁড়া, ডেক্সোনার ফেরার গান না ভাই, আমি নিচে বুড়ি কন্টিনিউ নো ডেক্সোনার। দেখ দেখ আমি তোকে প্রসেসটা দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? দেখ ক্যামেরাটা ধর। না আমি দেখেছি, ক্যামেরাটা ধর তুই। দেখ দেখ এটা আছে তো, তোকে এটা নিতে হবে, ঠিক আছে? মুখে দিয়ে প্রেস করবি, সাইমালটেনিয়াসলি তোকে টানতে হবে এরকম। বুঝলাম, দ্যাটস ইট, হয়ে গেল। দুপক মেরে নাকে নাকেও, হ্যাঁ হ্যাঁ, আর ইয়েস ইয়েস, ব্যাস পিয়ার হোল্ড। দেখো এই রেডি, ময়েস্ট অক্সিজেন চলো রেডি। এবার নেবু লাগবে বুঝতে পারি। ছাড় ছাড়, নিঃশ্বাস ছাড়, শ্বাস ছাড়, কোনো চাপ নেই ভাই। সবাই নিচে নামবো, তুলে নে, দুজন নে নে, একজন মাথা খুললে হয়ে গেছে। ময়েস্টো টু ইনহেলেশন হয়ে গেছে। ময়েস্ট ইনহেলেশন। ও ভাই ভাই, ওইদিকের গ্লেশিয়ারটা শুধু, ওইদিকের গ্লেশিয়ারটা হেভেন ভাই, হেভেন হেভেন, ওরা তো ওখানে চলে গেছে। হেভেন হেভেন, হ্যাঁ নিচে নামা যায় তো, নিচে তুই লেকটা, পুরো লেকটা প্রদক্ষিণ করতে পারবি, ওই লেকটা প্রদক্ষিণ করতে পারবি তুই। জাস্ট ভিউটা দেখো, জাস্ট ভিউটা। আমাদের বাইকগুলো রয়েছে ওইখানে, ওই উপরে পার্কিং করা।
আর আমরা এখানে একটু ছবি টবি তুলবো ওই সামনে থেকে। খুব ধীরে ধীরে একদম স্লো মোশনে হাঁটতে হাঁটতে যাচ্ছি। অক্সিজেন লেভেলটা একদমই কম, একদমই কম। মানসিক সন্তুলন হিলে যাচ্ছে ভাই, মানসিক সন্তুলন হিলে যাচ্ছে না, শারীরিক সন্তুলন হিলে যাচ্ছে। মানসিক সন্তুলনটা আরো স্টেবল হচ্ছে। তো বন্ধুরা, গৌরডোঙ্গার জয় আমাদের কমপ্লিট হয়ে গেছে। আর এখানে মোটামুটি আমরা বন্ধুরা বসলাম, মোটামুটি অনেকক্ষণ বসলাম, এনজয় করলাম। এবারে ধীরে ধীরে বেরোতে হবে। আর দেখো, জাস্ট দেখো, মানে ওই স্নোক্যাপ মাউন্টেন আর তার উপর দিয়ে একদম সাদা দুধের মতো মেঘ ভেসে যাচ্ছে। অসাধারণ অসাধারণ। তোমরা দেখো ভিডিওগুলো, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই ভুলে যেও না, অবশ্যই করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর যদি তোমরা গুরুডোঙ্গমার আসতে চাও তো এটা বেস্ট টাইম গুরুডোঙ্গমার ভিজিট করার জন্য। তো তাড়াতাড়ি চলে আসো, গুরুডোঙ্গমার ভিজিট করো, মজা করো, এই সুন্দর সিনিক বিউটিটা এনজয় করো। তো বন্ধুরা, গৌরডোঙ্গমার লেক থেকে আমরা বেরিয়ে পড়েছি। আর ঘড়িতে এখন বাজছে 1:11, আর প্রচণ্ড ঝোড়ো হাওয়া দিচ্ছে, প্রচণ্ড ঝোড়ো হাওয়া দিচ্ছে। ঠিক দুপুর 12টা 12:30 বাজলো, তখন থেকে একটা দমকা ঝোড়ো হাওয়া শুরু হলো। মানে দাঁড়িয়ে থাকা যাচ্ছে না, উড়িয়ে নিয়ে চলে যাবে। বাইকটা যে কী কষ্টে ওখান থেকে বার করলাম, মানে বলাই ভার। যাই হোক, এই সুন্দর পাহাড় পর্বত, এই সিনারি ছেড়ে বেরিয়ে যাচ্ছি, বেরিয়ে যাওয়ার সময় চলে এসছে। আর একটা স্বপ্ন পূরণ হলো, অনেক দিনের স্বপ্ন বাইক নিয়ে গৌরডোঙ্গমার আসার। খুবই ভাল লাগছে, খুবই ভাল লাগছে। আবার বারবার আসতে চাইবো এখানে, অনেকবার আসতে চাইবো। আর তোমরাও এসো। আর এরপর তোমাদের সঙ্গে সোজা দেখা হচ্ছে লাচেন হোমস্টেতে। তো চলো গাইস, তো এখন ঘড়িতে বাজছে কটা, 5টা হবে। আর আমরা গৌরডোঙ্গমার থেকে ফিরে চলে এসেছি। আর এখন আছি হচ্ছে এই লাসং হোটেল। এটা লাসং হোটেল, মোটামুটি ভালো। হুট করে বৃষ্টি নেমে গেছিলো, তো আমরা সামনে যেটা পেয়েছি ঢুকে গেছি। যদিও হোটেলটা খুব ভালো, একটু পরে তোমাদের ভিউ দেখিয়ে দিচ্ছি। আর গৌরডোঙ্গমারের রাস্তা মানে অসম্ভব অ্যাডভেঞ্চার হয়েছে আজকে, অসম্ভব অ্যাডভেঞ্চার, অসম্ভব সুন্দর অ্যাডভেঞ্চার। মানে আমি ঠিক কী ভাষা দিয়ে জিনিসটাকে এক্সপ্লেন করবো, আমার কাছে সে ভাষাটা নেই। যাই হোক, আপাতত স্টে নিয়ে নিয়েছি। আর আজকের মতো ব্লগটা এই পর্যন্তই। কালকে আমরা লাচেন থেকে চলে যাব লাচুং। তো আই থিঙ্ক কালকে 4th ডে। তো 4th ডে আমরা লাচুংয়ে স্টে করব। আর তারপরে আমরা ভিজিট করবো হচ্ছে 0 পয়েন্ট আর নাতাং ভ্যালি। তো আজকে খুব ক্লান্ত রয়েছি, তো আজকের জন্য বাই বাই, টাটা। দেখা হচ্ছে পরের দিনের ব্লগে।